নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন লাইফ ডায়েরি উইথ মৌ। তো আজকে একদম একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো হয়তো তোমরা সকলেই এটাই ভাবছো যে আজকে আমি কেন শাড়ি পরেছি। আসলে আজকে একদম একটা নতুন কিছু তোমাদের দেখাবো বলেই শাড়িটা পরলাম। প্রথমত বলি যে কয়েকদিন আগেই আমি তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি আমার কিছু শাড়ির কালেকশন তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণেই, যাই হোক না কেন, বা ভয়েস ওভার বা কিছু একটা কোনো প্রবলেমই, টেকনিক্যাল প্রবলেমই হবে, এডিটিংয়ের সময় হয়েছে, যার কারণে ভিডিওটাতে কিছু প্রবলেম দেখা দেয়। এবং আমি তখনই সাথে সাথে যখনই দেখতে পাই যে ভিডিওটার প্রবলেম, আমি সাথে সাথেই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাই যে আমি অবশ্যই পরে তোমাদের আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, যেখানে আমি আমার শাড়ির কিছু কালেকশন আবার দেখাবো। তো আজকে অনেক দিন পরে আবার সেই সময়টা পেলাম, কারণ সত্যি কথা বলতে বাড়ির অনেক কাজকর্ম থাকে, নিজের কিছু কাজেও আমি ব্যস্ত থাকি। তো সব কিছু মিলিয়ে আর সেই সময়টা হয়ে ওঠে না যে পার্টিকুলারলি সব কিছু নিয়ে সেজে গুজে বসবো এবং রেডি হয়ে বসবো। তো আজ সময় পেয়ে ভাবলাম যে না, এবার সত্যি সত্যি ভিডিওটা করা যাক। তো আজ আমি তোমাদের কয়েকটা শাড়ির কালেকশন আমি দেখাবো। আগের দিন যেগুলো দেখিয়েছিলাম তারই মধ্যে দু একটা শাড়ি আছে, আর নতুন কিছু শাড়িও রয়েছে। তো বিয়েতে আমি অনেকগুলো শাড়ি পেয়েছিলাম গিফট, আমার শ্বশুরবাড়ির তরফ থেকে, আমার বাপের বাড়ির তরফ থেকে, দুই বাড়ির তরফ থেকেই। তো সব শাড়ি তো দিল্লিতে আনাটা পসিবল নয়। তো কিছু শাড়ি যেগুলো আমার খুবই কাছের এবং খুবই ফেভারিট, প্রিয়, সেগুলোর কয়েকটা শাড়ি আমি আমার বিয়েতেও পরেছিলাম তার মধ্যে। তো যাই হোক, সেই শাড়িগুলো আমি এখানে নিয়ে এসেছি, আর বাকি কিছু শাড়ি শ্বশুরবাড়িতে রয়েছে আর কিছু শাড়ি বাপের বাড়িতে দেখাবো। তো আজকে এই যে এই কটা শাড়ি তোমাদের আমি দেখাবো। তো অবশ্যই তোমরা প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখো এবং আমার সাথে থেকো, এবং শাড়িগুলোর প্রত্যেকটার ব্লাউজের কাটিং সাথে তার প্রাইস আমি যতটা সম্ভব বলার চেষ্টা করবো। পার্টিকুলার তো মনে থাকে না, তাও যতটা সম্ভব। তো প্রথমে যে শাড়িটা পরে আছি সেই শাড়িটা দিয়ে শুরু করছি। এই শাড়িটা 2021 সালে, 2022 সালে আমার ননদ, মানে আমার হাজব্যান্ডের দিদি, উনি আমায় এই শাড়িটা গিফট করেছিলেন। তো এই শাড়িটা যে যতটুকু আমার জানা, এই শাড়িটার নাম কপার জামদানি। এই যে গায়ের মধ্যে তোমরা দেখলেই বুঝতে পারবে, আলোর যে রিফ্লেকশনটা পড়ছে তাতে কপার সুতো দিয়ে, কপার কালারের সুতো মানে তামা কালারের সুতো দিয়ে এই শাড়িটা পুরো বুনন করা, জামদানির যেরকম বুনন হয়। এবং আমি আঁচলটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো, আঁচলটা পুরো যেমনভাবে, পুরো শাড়ির যেমন মানে জামদানি শাড়ির যেমন পুরো বুনন হয়, সেরকম পুরো একদম শাড়ির জাস্ট ট্রান্সপারেন্সিটা আমি দেখানোর চেষ্টা করছি, পুরো একদম স্পষ্ট। তাই জন্য এই শাড়িটা আমি সবসময় পরলে ওয়ান পিন করে পরাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ খুবই পাতলা শাড়িটা ম্যানেজ করতেও প্রবলেম হয়, তাই আমি সবসময় এটাকে পিন আপ করেই পরার চেষ্টা করি। তো এই শাড়িটা যেহেতু আমার গিফটের শাড়ি, তো সেই ক্ষেত্রে দামটা আমার জানা নেই, তবে যতটুকু সেই সময়ের দাম ছিল 1000 থেকে 1200-র মধ্যে এই শাড়িগুলোর প্রাইস থাকতো। এখন হয়তো একটু কমে গেছে, তবে কোয়ালিটি খুবই ভালো, খুব সফট, সব থেকে বড় কথা। যাই হোক, আর এই যেহেতু জামদানি, আমরা খুব ভালো করেই জানি যে জামদানি, বাংলাদেশি জামদানি আলাদা ব্যাপার, কিন্তু আমাদের ভারতীয় জামদানির কিন্তু কোনো ব্লাউজ পিস হয় না। তো সেক্ষেত্রে এর কোনো ব্লাউজ পিস নেই। তো আমি এই ব্লাউজটা, এটা বেনারসি ব্লাউজ, তোমরা পুরো কাজটা দেখলে বুঝতে পারবে, পুরোটাই বেনারসি ব্লাউজ। তো এটা একদম অরিজিনাল বেনারসি যে মানে গা হয়, মেটেরিয়াল হয় সেইটা। তো এই ব্লাউজটা আমি অনেকদিন আগেই কিনেছিলাম, বিয়ের অনেকদিন আগে। তো তখন এই শাড়িটার সাথে ভাবলাম যে কেনা ছিল, তাই এই শাড়িটার সাথে আমার মনে হলো যে পিঙ্ক কালারটা খুব সুন্দর ম্যাচ করবে। এটা খুব সুন্দর সি গ্রিন কালারের একটা শাড়ি, তো তাই আমি এটা পরেছি। এই শাড়িটা, এটা আমার খুব খুব পছন্দের একটা শাড়ি। এটা আমি আমার বিয়ের দিন সকালবেলায় পরেছিলাম। সবাই সাধারণত বিয়ের দিন সকালবেলা লাল সাদা পরে, তো আমার মনে হলো যে সবাই তো লাল সাদা পরে, আমি একটু আলাদাই পরি না। আর এই শাড়িটা হলো মাদুরাই সিল্ক, সাউথের যে মাদুরাই সিল্ক, খুব নাম করা শাড়ি, এবং এটা পুরো পিওর, পুরো পিওর একদম। এটা কিন্তু কোনো রকমের কোনো রেপ্লিকা বা কি বলবো, কোনো রকম কোনো মিক্সড মেটেরিয়াল নয়। এর যে সিল্কটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, শাড়িটা অ্যাকচুয়ালি প্রাইসটা আমি আসছি, অনেক রেপ্লিকা এখনকার দিনে অনেক শাড়ি বেরিয়ে গেছে, কিন্তু এই শাড়িটা একদম রেপ্লিকা নয়, এটা কিন্তু একদম অরিজিনাল একটা শাড়ি। আমি গাটা দেখানোর চেষ্টা করছি। এই যে এটা হলো অরিজিনাল, পুরো একদম সিল্ক যেটাকে আমরা বলি, পুরো অরিজিনাল একদম। এইরকম সুন্দর, এরকম সুন্দর হচ্ছে পার্ট রয়েছে। এটা আসবে এই পোর্শনটাতে, এই পার্টটা যাবে নিচে, ঠিক আছে, মানে কুঁচির কাজটাতে থাকবে, খুব সুন্দর। আর শাড়ির গোটা গায়ে এইরকম বুটি 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 অনেকটা গ্যাপে গ্যাপে রয়েছে, এবং এর যে বুটির যে কাজটা, এটা কিন্তু কোনো রকম মানে কি বলবো, ঝকঝকে সুতো দিয়ে নয়, এটা কিন্তু এক ধরনের কি বলবো, যে সিল্কের, একদম অরিজিনাল সিল্কের যে সুতো হয়, সেই সিল্ক সুতো দিয়ে। এবার আসি শাড়ির দামে। শাড়ির দামটা নিয়েছিল আমার যতটুকু মনে পড়ে
4,800 সামথিং। তো ওই 5,000-এর মধ্যে নিয়েছিল শাড়িটা। আর শাড়িটার সাথে আমি এই ব্লাউজটা, এই যে এটা হলো শাড়িটার ব্লাউজ, যেটা ওই বর্ডারে রয়েছে কালারটা, ওই কালারেরই। এই ব্লাউজটা আমি সামনে হচ্ছে যেটাকে বলে কাপস মানে দিয়ে কাটানো হয়, কারণ অনেক সময় হয় যে ইনারওয়্যার পরতে অসুবিধে হয় এবং ফিটিংসটা ভালো হয় না, তো কাপস দিলে ফিটিংসটা খুব ভালো হয়। যে সামনে আমি এরকম সুন্দর গোল গলা করেছিলাম, পেছনটাতেও গোল গলাই করেছিলাম, ইউ যে গোল হয় সেই ইউ গোল। আর হাতাগুলো হচ্ছে গিয়ে গ্লাস হাতা এবং হাতায় ফ্রিল করা আছে, যেরকম ফুল ফুল করা হয়, তো ফ্রিল করা আছে। আর এটা পুরোটাই রেড কালারের। আর আমি এখানে সরু পাইপিং দিয়ে, এই যে আমার খুব মানে ভালো লাগে, সামনের দিক থেকে দেখানোর চেষ্টা করছি। বেশ এরকম, যেহেতু গাটায় শাড়িটায় সবুজ ছিল, তো আমি যে টেলার কাকু ছিলেন ওনাকে বলে দিয়েছিলাম এরকম পাইপিং দিয়ে দিতে, সরু একদম পাইপিং দিয়ে দিতে। তো যাই হোক, এটা আমার ব্লাউজ এবং এটা আমি বিয়ের দিন সকালে পরেছিলাম। আমি যদি পসিবল হয় তাহলে আমি অবশ্যই একটা করে ছবি আমি শেয়ার করে দেবো সাইড স্ক্রিনে। তো এই হলো আমার দ্বিতীয় শাড়িটা, যেটা আমি পরে আছি এবং দেখালাম আমি প্রথম শাড়ি। তো এটার নাম হলো মাদুরাই সিল্ক। এরপরে আসছি একটা খুব প্রিয়, আমার একটা প্রিয় শাড়ি নিয়ে। এই শাড়িটা সেমি মসলিন, সেমি যেটাকে বলে আমি এই মটকা মসলিন, হ্যাঁ মনে পড়েছে, মটকা মসলিন, সেমি মটকা মসলিন। এই শাড়িটা আমার কাছে কেন প্রিয়, কারণ এই শাড়িটা আমার বর আমাকে 2021 সালের লাস্টে এটা আমায় গিফট করেছিল। শাড়িটার দাম খুব একটা বেশি নয়, কিন্তু শাড়িটার মূল্য আমার কাছে অনেক বেশি। তো এটাকে সেমি মটকা সিল্ক বলা হয়, মসলিন সিল্ক। আসলে আমার কাছে আমার ওয়ার্ড্রপে প্রায় 4 থেকে 5খানা মসলিন সিল্কের হচ্ছে কালেকশন রয়েছে। তার মধ্যে এই একটাই যেটা সেমি, বাট বাকি যে 4টে শাড়ি রয়েছে সেই 4টে শাড়ি কিন্তু একদম পিওর। আমার কাছে আরও একটা পিওর মসলিন আছে, আমি একটু পরেই দেখাবো। তো এই শাড়িটার কম্বিনেশন যাচ্ছে একদম ব্ল্যাক, এই যে, আর এইটা আসছে এই কুচি পোর্শন, এটা আসে বডি পার্টে, এটা পুরোটাই বডি পার্ট, এটা একদম ট্রান্সপারেন্ট। মসলিন মানেই ট্রান্সপারেন্ট, তোমরা সেটা জানো। তাই এই শাড়িটা পিন আপ ছাড়া, মানে উইথাউট পিন আপ আমি কোনোদিনও এখনো পর্যন্ত পরিনি। 2বার পরেছি, তার মধ্যে 2বারই পিন আপ করেই পরেছি। আর এইটা আসে কুচির পার্টে, যে জায়গাটা কুচির পার্টে। আর এটাকে এই যে পার্টটা, এই যে গাটা লাল বা মেরুন কালার, অ্যাকচুয়ালি এটা এই মেরুন কালারটা, এটা সেমির ওপরে আসছে। এর কোয়ালিটি একটু কম, একটু অতটা লো কোয়ালিটির, কিন্তু যেগুলো অরিজিনাল মটকা সিল্ক হয়, যারা মানে জানেন শাড়ি সম্পর্কে আইডিয়া আছে, তারা খুব ভালো করে জানেন এগুলো 3-4 হাজারের নিচে পাওয়া যায় না মিনিমাম করে। দাম তো আরও বেশি দামের তো রয়েছে। তো পুরো একদম মটকা সিল্ক যাকে বলে, তো সেমি হওয়ার জন্য এর কোয়ালিটি একটু কম। এটার দাম দিয়ে কিন্তু শাড়িটাকে বিচার করা যাবে না, কারণ এই মটকার কোয়ালিটিটা যতক্ষণ না পর্যন্ত একদম কাছে এসে হাতে নিয়ে দেখা যাচ্ছে, ততক্ষণ অবধি বোঝা যাবে না। আর এই যে মসলিনটার যে কোয়ালিটি, এটাও কিন্তু চট করে বোঝা পসিবল নেই। তাই শাড়িটার অ্যাকচুয়াল দাম যেটা নিয়েছিল, আমার যেহেতু গিফটের শাড়ি হলেও আমি অর্ডার করেছিলাম, ও পছন্দ করে দিয়েছিল, এটা অনলাইনেই অর্ডার, আমার এক বান্ধবীর কাছ থেকে নিয়েছিলাম। তো শাড়িটার দাম নিয়েছিল আমার যতটুকু মনে পড়ে 1100 টাকা মতো। 1100। খুব প্রয়োজন না থাকলে, খুব দামি শাড়ি না কিনেও এইরকম শাড়ি কিনেও নিজের ওয়ার্ড্রপটাকে সুন্দর করে গোছানো যেতে পারে। আমার তো খুব ভালো লাগে যে যেটা আমার 1000 টাকায় হয়ে যাবে, আমি কেন সেটা 2000-3000 টাকায় কিনবো, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। তো যাই হোক, এই শাড়িটা আমার খুব ফেভারিট যে মানে শাড়িগুলোর মধ্যে একটা, কারণ এটা আমার বর আমায় দিয়েছিল। তো এর সাথে যে ব্লাউজটা, ঠিক আছে, এগুলোর সাথে তো ব্লাউজ পিস থাকে, এটা এরই ব্লাউজ পিস। আমি সিম্পল কাটিয়েছিলাম। আর আমি যে ব্লান্ডারটা করেছিলাম এই ব্লাউজটা কাটাতে গিয়ে, যেহেতু আমার তখন সেরকম কোনো মানে এক্সপিরিয়েন্স ছিল না, বা এক খেয়ালেও বলতে পারো, আমি এই ব্লাউজটা কাটিয়েছিলাম। অ্যাকচুয়ালি যেহেতু সামনেটা আমি তোমাদের দেখালাম একদম ট্রান্সপারেন্ট, আর আমি সামনেই এটার মানে ফ্রন্ট বাটন করেছিলাম, ব্যাক বাটন করিনি। তো আমি তোমাদের একটা জিনিস সাজেস্ট করব, যে অবশ্যই যে সমস্ত শাড়ি খুব ট্রান্সপারেন্ট বা সামনেটা একদম ফাঁকা, তো আমি সবসময় সাজেস্ট করবো মানে ব্যাক বাটন করতে। পারলে আরও যেটা ভালো হয়, সামনে যদি কাপস দেওয়া থাকে, এইটা তাও কিছুটা মানে কি বলবো ম্যাচ হয়ে যেত যদি আমি সামনে কাপস দিতাম, সেটাও আমি করিনি। তো একদম পুরো ব্লান্ডার হয়ে গেছে। তো যতবারই আমি পরি, তাই শাড়িটাকে অন্য কোনো ব্লাউজ দিয়ে পরার চেষ্টা করি, বা পরলেও খুব সাবধানে সামনে পিন আপ করেই পরি। আমি 1 পিন করে এখন অবধি এই শাড়িটা পরিনি। তো এই শাড়িটার যে স্টাইলটা ছিল, সামনেটা হচ্ছে এমনি জাস্ট কি বলবো বরফি স্টাইলের, দেখেই বুঝতে পারছো, এইরকম করে এই করে এই মানে পান পাতার কিছুটা কাছাকাছি যাচ্ছে। আর পিছনের যে এটা ছিল, সেটা ছিল একদম ভি নেক, ভি কি বলে স্টাইল, ঠিক আছে। আর হাতাটা তো পুরো গ্লাস হাতা, আমার প্রত্যেকটা ব্লাউজই বেশিরভাগ মোস্ট অফ দা যে গ্লাস হাতা আমি খুবই পছন্দ করি। এটা কোনো ফ্রিল দেওয়া নেই, সিম্পল যেমন হয় তেমন। তো এটা এরই ব্লাউজ ছিল। আর পেছনে আমি এটার কি বলে এই একদম পাইপিং, সরু পাইপিং করিয়েছিলাম এটাকে হাইলাইট করার জন্য। তো যাই হোক, এই হলো আমার সেকেন্ড শাড়ি, যেটা আমার বর আমায় দিয়েছিল, আমার প্রথম মানে এটা আমার গিফট, বিয়ের আগে গিফট বলতে পারো। তাই এটা আমার কাছে খুব একটা স্পেশাল শাড়ি। যাই হোক,
তো যাই করি না কেন আমাকে সাপোর্ট করো প্লিজ। তো অনেক ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে এবং টাটা।